শাখের করাত বাগধারাটির অর্থ কী? দুদিকেই বিপদ। শ্রীঘর বাগধারাটির অর্থ কী? জেলখানা। অনিষ্ট করতে গিয়ে ভালো করা। সাপে বর। সাক্ষী গোপাল। নিষ্ক্রিয় দর্শক। সুসময়ের বন্ধু। সুখের পায়রা। নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন? শরতের শিশির। শরতের শিশির এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা আরেকবার দেখে নেবেন। সুখের পায়রা, দুধের মাছি, লক্ষ্মীর বরযাত্রা এর সবগুলোই হচ্ছে আপনার সুসময়ের বন্ধু। আর শরতের শিশির এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। সাপের 5 পা দেখা। দর্প। সাপে নেউলে। শত্রুতা। নিচের কোনটি অন্যগুলো থেকে ভিন্নার্থক? এখানে রয়েছে দা কুমড়া, অহিনুকুল, সাপে নেউলে, যে তিনটির অর্থই কিন্তু সেম। গোপ খেজুরে। নিতান্ত অলস, এটি ভিন্ন অর্থ প্রকাশ করে। কোনটির অর্থ ভিন্ন? আদায় কাঁচকলায়। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? সাতেও না, পাঁচেও না। হাতের পাঁচ এর অর্থ কী? শেষ সম্বল। হাতির 5 পা দেখা এই বাগধারাটির অর্থ কী? অহংকার বোধ করা। হাত চালাও বাগধারাটির অর্থ কী? তাড়াতাড়ি করো। হাত জোড়ানো বাগধারাটির অর্থ হচ্ছে স্বস্তি লাভ। হাত জোড়ানো বাগধারাটির অর্থ হচ্ছে স্বস্তি লাভ। হাত কামড়ানো আফসোস করা। হাত জোড়া থাকা বাগধারাটির অর্থ হচ্ছে কর্মব্যস্ত থাকা। হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ কী? আশা ত্যাগ করে বসা। হাত টান বাগধারাটির অর্থ কী? চুরির অভ্যাস। হাত ভারী বাগধারাটির অর্থ কী? কৃপণ। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন প্রবচনটির অর্থ কী? মিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। বিপদে পড়ে কাজ করা। কোন প্রবচন বাক্যে ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অল্প বিদ্যা ভয়ঙ্করী কোন শ্রেণীর অন্তর্গত? প্রবাদ। ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য।